সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। সকাল না, যদিও এখন হয়ে গেছে অনেকটাই বেলা। তো আজকে বৃহস্পতিবার, এই যে ঠাকুরের ঘট পেতে দিয়েছি সুন্দর করে। আমার মা লক্ষ্মী, এই যে আমার মা তো মাই, সত্যি মা লক্ষ্মী তো মা লক্ষ্মী একদম। আর এই যে আমার সব ঠাকুর দেবতাকে আমি গোছগাছ করে, বাবা আমার বাপি সব কমপ্লিট করে এই যে পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বৃহস্পতিবারের সকাল 12টা 20। সকাল না, দুপুর 12টা 20। সকাল অনেকক্ষণই হয়েছে, ধোয়ায় চোখটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে সারা ঠাকুরঘর। তো সকাল অনেকক্ষণই হয়েছে। আজকে প্রচণ্ড ঠান্ডা, এক ফোঁটা ছিটে রোদ্দুর ওঠেনি। লক্ষ্মীর হাত থেকে ফুলটা পড়ে গেল। কি জন্য ফেললে তুমি ঠাকুর ফুলটা? আমার উপর রাগ করে ফেললে নাকি আমাকে আশীর্বাদ করলে? তুমিই জানো, আমি তো জানি না, তুমিই বলতে পারবে। সকাল তো অনেকক্ষণই হয়েছে, রান্না বান্না স্নান সব হয়ে গেছে। তার একটা কারণ আছে, এত সকাল 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 না, স্নানটা করেছি তাড়াতাড়ি। এই শীতকালে তো এই সময় স্নানটা করা ঠিক, বেশি দেরি হয়ে গেলে কি বলতো ঠান্ডা লেগে যায়। তো তার একটা কারণ আছে যথেষ্ট। আমার জিমের টিচার, যে আমাদের জিমে আর কি, জিমে আজকে বজরংবলীর উৎসব, পুজো, বৌদিদের প্রত্যেক বছর বছর এই পুজোটা হয়। তো সেখানেই যাব, সেই জন্যই তাড়াতাড়ি করে একটুখানি করে নিয়েছি। বৌদি আরও সকালে যেতে বলেছিল, কিন্তু আমার হয়ে ওঠেনি, কারণ বর অফিস যাবে, ছেলে খাবে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য রান্না বান্না করে গোছগাছ করে রেখে দিয়ে তারপর তো আমাকে বেরোতে হবে। এত সকালে আমি বলেছিল, কিন্তু যেতে পারিনি। তবে পুজোটা ওদের শেষ হতে হতে প্রায় বেলা 3টে বাজবে, তো অনেকক্ষণই টাইম পাবো। এখন 12:30 মতন বাজে, এখন এই রেডি হয়ে এবার বেরিয়ে যাব। মাঘের শীত বাঘের গায়ে। এই যে সকাল থেকেই জানলা বন্ধ, আর এই যে 12:35 বাজে এখন, দেখছো 12:35 বাজে, আর জানলা টাল্লা সব বন্ধ করে রেখেছি। 1 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি, কারণ এই গ্রিন টিটা খাওয়ার আর সময় পাবো না, এখন পাবো না, বিকালবেলা সন্ধ্যেবেলা কখন আসবো জানি না। এদিকে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলো। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ঘন্ট, বাঁধাকপি ঘন্ট। এখানে আছে ভাত, এখানে আছে গন্ধরাজ লেবু কাটা, আর মা শিউলি পাতার বড়া, এই সর্ষে ফুলের বড়া দিয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া, আমার মা। ঠিক আছে, আর দাঁড়াও বলছি। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, টকটকে হয়েছে দেখো, টমেটো দিয়েছি। আর এখানে আছে পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে ডাল দিয়ে এখনো ধোয়া উঠছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, বড় খেয়ে বেরিয়ে গেছে, আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমি এই গ্রিন টিটা খাবো, খেয়ে রেডি হব, হয়ে যাব বৌদির বাড়ি। পাক্কা 12:30 বাজে, 12:30 আজান দেওয়া হচ্ছে। তো এখন আমি তৈরি হব, হয়ে চলে যাব। চলো নিচে যাই। একটা শাড়ি নিয়ে গিয়ে রেখেছি, যেহেতু পুজো অবভিয়াসলি একটা শাড়ি পরাই উচিত, তাই জন্য একটা শাড়ি নিয়ে গিয়ে নিচে রেখেছি। তো বন্ধুরা, এই যে আমি রেডি, আর যেখানে যাচ্ছি সেখানেই আমি এই ব্লাউজটা পরে যাচ্ছি। কেন বলতো, এই ব্লাউজটা গায়ে ভালো ফিটিংস হচ্ছে, তো আজকে পরতে গিয়ে দেখছি ঢিলা ঢিলা হয়ে গেছে ব্লাউজটা। তো এই যে শাড়ি পরে একদম আমি রেডি। চলো আবার বৌদির বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেজে গেছে 1:05। আমার কিন্তু 1টার সময় পুরো ওখানে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 1:05 বেজে গেছে। চলো এখন বেরোই, আর কথা বলবো না। স্নান টান করে একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে, এই যে আমি তো খুব বেশি সাজি না, সাজতে পারিও না, তোমরা তো জানোই। তো যেরকমই পেরেছি সেরকমই তৈরি হয়েছি, চলে যাচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো, এই যে চলে এসেছি আমি আর মৌ। আমরা এখন যাচ্ছি ভেতরে। এই হরেকৃষ্ণের জন্য কি দাঁড়াবি? তাহলে দাঁড়াই একটু, তারা আসুক। বন্ধুরা, এই যে আমাদের জিম এইভাবে সাজানো হয়েছে, জিমের নিচটা, নিচে হচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে। আমার শীত লাগছে না, আমি যখন ভালো শাড়ি টাড়ি পরি, সাজুগুজু করি, তখন আমার শীত লাগে না। খুলে ফেল, খুলে ফেল। চেনাই যাচ্ছে না। আমাকে ঠাকুরমাকে দিয়ে তো তুলবে বললো। বাবা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে, এই তো। হ্যাঁ বাবা, তুমি একটু ছাড়ো, তুমি এইখানে দাঁড়াও। না তুমি এদিকে আসো। হ্যাঁ না, মেয়ে না বুঝলে হবে না।
যদি বলে ভাত দাও ভাত দিয়ে আরেকটু দে, আরেকটু বড় করে দে পাখি না ও ঠেবা করে দিয়েছে। এই দেখো ফুল দেব গামলা ভাই বললো হ্যাঁ আর কেউ নেবেন? না এখন আর কফি খাবো না রে, না মানে এখন খাবো না। সৌনক নাকি সৌনক নাকি গুলো গুলো কখন এসছো গুলো গুলো বম্মা কই আচ্ছা জায়গা নেই পরের ব্যাচে। আচ্ছা বিপাশা, তোমার এই সাজটা সাজতে কতক্ষণ সময় লেগেছে? ও শোনার আগেই বলে দিয়েছে থ্যাংক ইউ। তোর জন্যই তো সবাই দাঁড়িয়ে ছিল বলে। এই কামনা আর মল্লিকা কই? দাঁড়া তুলছি। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছো? হাই। কিন্তু ভিড় অলরেডি হয়ে গেছে।
শুধু সুন্দর করে ভিডিও করতে পারি। হ্যাঁ অবশ্যই আমি ভিডিও করি, তোমরা খালি আমি photo ডাকলেই তোলো। যাবে। এই ইমন, আমরা এখন খেতে বসে পড়েছি আমাদের জিমের ভেতরে, যেখানে আমরা ব্যায়াম করি সেখানে। আমরা এখানে ভর করি জিমের মধ্যে লাড্ডু খেয়ে এটা আমাদের, এই জায়গাটা আমাদের ভালোবাসার জায়গা। উঠে যায় খাওয়া হয়ে গেছে সবার ফার্স্ট? বাড়ির লোক এত তাড়াতাড়ি খেলে কি করে চলবে? কটা বাজে বলতো? এই ঘড়িটা ঠিক করে ঘড়ি 3টে। তাহলে এই খাবারটা কেউ আবার রাত্রেবেলা আসে? কি ঠান্ডা বাইরে দেয়, এরপরে বৃষ্টি বাদল পড়বে, কি দরকার? হনুমান চল্লিশা। হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু এখনো দেরি আছে বলো। কিছু না খেলে আমিও খেতে পারি। তাই তো আমরা বসে পড়েছি এখানে প্রসাদ পেতে। তো এখানে ছিল রাধা বল্লভী, ছোলার ডাল, পিস রাইস, তারপরে হচ্ছে নবরত্ন কোরমা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড় আর হচ্ছে রসগোল্লা না সরি গোলাপজাম। তো রান্নাটা ভালোই হয়েছিল, খাওয়াটাও ভালোই খেয়েছি আমরা পেট ভরেই। আর সারাক্ষণ ব্লগটার মধ্যে কাইকেছি, সেই জন্য আমি ভাবলাম সাউন্ডটা অফ করে দিয়ে তোমাদেরকে একটু ভয়েস ওভার দিই। তো যাই হোক, রান্নাবান্নাগুলো ভালোই হয়েছিল। আর এই কোরমাটা, নবরত্ন কোরমাটা আমি আরেকবার নিয়েছিলাম পনির খাওয়ার লোভে। পনির খেতে তো ভীষণ ভালোবাসি, তাই পনির খাওয়ার লোভে আরেকবার নিয়েছিলাম। তো পনিরের পিসগুলো এখানে বড় বড় করেই দেওয়া ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়াটা খুব সুন্দর হয়েছিল, আর সবাই মিলে খুব আনন্দ করেছি আজকে বৌদির বাড়ির পুজোতে আমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে লেচি কাটা রয়েছে, লুচি হচ্ছে, লুচি এখানে চাল ভিজানো। বন্ধুরা এখানে হচ্ছে এই কম্বল বিতরণী অনুষ্ঠান, কম্বল বস্ত্রদান করেছে দাদা। এই যে যারা খুব দুস্থ লোক তাদের জন্য এই ব্যবস্থাটা ছিল। তো এগুলো অনেকক্ষণ ধরেই হয়েছে, আর সারা বিকাল জুড়েই হয়েছে। আমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আমরা বেশিক্ষণ ছিলাম না, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা লাগছিল, সেই কারণে। এই দাঁড়া মানা, যাচ্ছি বাড়ি। তাই তো কালো রঙের ব্ল্যাঙ্কেট আগের দিন এসে দেখে গেছি এগুলো। আমি দেখি করছে ওই ছেলেটা, কালো ছেলেটা। দেখো এটা আমাদের নিচের জিম, কিচ্ছু হবে না। আমাদের জিমে সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়ার প্রোগ্রাম হয়েছে, যে জায়গাটা আমরা ব্যায়াম করি, আর নিচের জায়গাটা পুরো ফাঁকা। মানে এদের তো এখানে জায়গা নেই অ্যাকচুয়ালি না, সেই জন্য। তো এখানে আসার তো আমরা সুযোগ পাই না বলতে আমরা আসি না, যেহেতু এটা জেন্টস, সেই জন্য আসি না। আর আমাদের তো উপরে এই যে আজকে এই জন্য তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি জিমটা। ঠিক আছে আজকে আর খেয়ে দিয়ে ব্যায়াম করতে হবে না, চল বাড়ি চল। চল পুজো, এখানে পুজো কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে যাবো দিদির বাড়ি। করে দাও একটু, টাটা। ছেলেকেও নিয়ে আসবো। তো বন্ধুরা সবাই সবার গন্তব্যে চলে গেছে, আমিও বাড়ি যাচ্ছি হাঁটতে। চলো আবার পরে দেখা হবে, সন্ধ্যাবেলা দিদির বাড়ি যাব।
গুড ইভিনিং বন্ধুরা। তো এসে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি দিদির বাড়ি। দিদির বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে, চলো দিদির বাড়ি গিয়ে বলবো কারণটা কি। আর আকাশে বলছি, হ্যাঁ আকাশেই তো বৃষ্টি পড়ছে, কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটা কমপ্লিট হয়ে রোদ্দুর উঠলে যে কি ঠান্ডা পড়বে তার বলার কথা না। চলো যাই, দিদির বাড়ি যাই। আজ যাবো ছেলের স্যারের বাড়ি, ছেলের স্যারের মায়না দিতে যাব। ওখান থেকে তারপর দিদির বাড়ি যাব। রাস্তায় কেউ লোক নেই, পুরো ফাঁকা, দেখো রাস্তা, একটা মাত্র প্রাণী আসছে। আর এদিকের রাস্তাটা তো পুরো ফাঁকা, কোনো জনপ্রাণী নেই, দেখো পুরো ফাঁকা। তো দিদির বাড়ি চলে এসেছি ছেলের স্যারকে মায়না দিয়ে। মেরি বিস্কুট না 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 না, দে দে দে, এইটাই দে, একটা দে, একটা দে, একটা দে, একটা দে, একটা। বিগ বাইট ছিল, শেষ হয়ে গেছে রে, ভাল লাগে না এই বিস্কুট। তো এখান থেকে যাব হচ্ছে, যেখান থেকে যেই দাদার থেকে আমরা শাড়ি কিনি সেই দাদার বাড়িতে। তার কারণ হচ্ছে শাড়ি কিনতে যাব। কেন শাড়ি কিনতে যাব সেই কারণটা এখন বলবো না, পরে বলবো। তো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর ছেলে আর বর চলে গেছে। আমার তো অনেকক্ষণ সময় লাগবে, বলেছিল যে তাড়াতাড়ি হলে একেবারে নিয়ে যাবো। আমি না, তাড়াতাড়ি হবে না, কখন হয়, এক্ষুনি কি হয় নাকি, একটু সময় লাগবে, দেখবো, কিনবো। তো যাব ওখানে, চা, এখন বিস্কুট চা খাবো, খেয়ে দিয়ে যাবো ওখানে। শাড়ি হয়ে রাস্তাঘাট কিন্তু জলে ভিজে গেছে, এই যে আমরা কালকে। চলো বন্ধুরা যাই আমি এখন শাড়ির দোকানে। এই যে এদের মন্দির, বটতলা কালীবাড়ি মন্দিরে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। দেখেছো রাস্তাঘাট পুরো ভেজা, কেমন বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কমেছে। ছোটদা না যাবো না, আর একটা বাইক কে, নালে যাবো কি করে। ভালো ভালো শাড়ি, চলে এসেছি আমরা শাড়ির দোকানে। আমি ওই কালারটাই চেয়েছি, ওই পারফেকশন, ওইটাই, ওই ক্যাটক্যাট অরেঞ্জটাই আমি নেব। এই শাড়িটা, হ্যাঁ এই ইয়েলোটা একটুখানি খুলে দেখাও তো দেব, দেখি কেমন এই শাড়িটা। ও ওটা আঁচল, আর এটা কি পুরো ভেতরটা পুরো এরকম, আর এটা নিচটা, তাই তো? হ্যাঁ বলো, আমি ঘরে ছিল দিয়েছি। ও তুমি যাও, এরকম একটা আছে নাকি দেখো, আর লাগলে না আমি বাড়িকে দিতে পারি, আমারও ঘরে আছে। আমি বাসুদার বাড়ি এসেছি, কোন শাড়ি কিনতে গিয়ে বাড়ি তুমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। কাতান ছাড়া অন্য কিছু শাড়ি হয় না বিয়েতে পরার? সিল্ক না গিট্টু সিল্ক উঠেছে না, সব আছে। এ কাতান এটাই জমকালো। শাড়িটা কিন্তু পরলে ভালো লাগবে। শাড়িটা যতটা ইয়ে রাখছে নিচটার জন্যই শাড়িটা ভাল লাগবে বেশি। সরস্বতী পুজোয় পরতে পারবে। খুব ব্রাইট শাড়িটা। এই শাড়িটা কত বাসুদা? মাত্র শাড়িটা, হ্যাঁ ও বডিটা অরেঞ্জ কালার। আচ্ছা কেন ভেতরটা এই বড় বড় ফুলটা দিল? কোনটা কুচি? রানী কালারটা কুচি? না চলবে না, রেখে দাও। সেই ওই বক্স বক্স শাড়িগুলো নিয়ে নে। দামি শাড়ি তো ৩৫-৫০ টাকা দাম। ওটা আঁচল, ওদিকে ঘোরা।
बहुत खूबसूरत। তো বন্ধুরা চলে তো এসেছি অনেকক্ষণ দিদিবাড়ি থেকে, তোমরা তো জানোই। তো এসে এখন খাবার দাবার গরম করতে চলে এসেছি। শীতের রাত, গরম না করলে তো কিচ্ছু হবে না। খাবার দাবার গরম করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। 10:30 বেজে গেছে। ভাত কিছুটা গরম হয়ে গেছে, এই যে। আর এখানে মাছের ঝোলও গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে দেখো। এর মধ্যে ডাল রয়েছে এর নিচে, এটাও গরম হয়ে গেছে। এখন করব বাঁধাকপির তরকারিটা গরম। এখানে মাইক্রোওভেন চলছে, এটার মধ্যে ভাত রয়েছে কিছুটা, অর্ধেক অর্ধেক করে দিয়েছি ভাত। আর এখানে দুধ আছে, দুধটা খেয়ে দিয়ে উঠে লাস্টে গরম করে নিয়ে চলে যাব। মাইক্রোওভেনে না সেরকমভাবে বাসন কেনা হয়নি আমার। মাইক্রোওভেনের বাসন ঠিকঠাক কিনলে তাহলে স্টিলের বাসনগুলো ব্যবহার করতে হয় না। মাইক্রোওভেনের বাসন মানে ইউজ করি না বলে কেনা হয়নি। এটা তো একদম গরমকালে ইউজই করতাম না, শীতকাল পড়েছে বলে তাই জন্য এখন একটুখানি গরম টরম বসাচ্ছি। তো স্টিলের বাসনগুলোতে দেখছি হয়ে যাচ্ছে, সেই জন্য আর এখনো কেনার চিন্তা ভাবনা করিনি। তবে কিনবো মাইক্রোওভেনে। হ্যাঁ এই তো মাইক্রোওভেনের বাসন কিনবো। তো চলো ডিনার করে নিই। এটা 2 মিনিট দিয়েছি ভাতটা। সন্ধ্যেবেলা কিছু খাইনি, দিদির বাড়ি থেকে 1 কাপ চা আর 1খানা মেরি বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ওই জন্য না খুব জোর খিদে পেয়ে গেছে। আমি রাতে কিন্তু খুব একটা বেশি খাবার টাবার খাই না, কিন্তু এখন আমার খুব জোর খিদে পেয়েছে। এখন আমি ভাত খাবো ট্যাংরা মাছের ঝোল দিয়ে। হয়ে গেছে গরম এটাও। বাঁধাকপির তরকারিটা একটু দিয়ে দিই। এই যে আমাদের খাবার সব রান্না দিয়ে ধোয়া উঠছে আমাদের। এই যে খাওয়া দাওয়া আমাদের শুরু। এই যে ঠিক আছে, চলো ডিনার করে নিই, পরে আসছি আবার। বাসন কোসন সব পড়েছে, যা সব বাসন কোসন থাকবে। আজকে আমি আর মাজবো না কিছু। প্রতিদিন না মাজতে ভাল লাগে না, কালকে মেজে রেখেছিলাম, আজকে আর। হ্যাঁ ভাত শক্ত। এই যে বন্ধুরা দুধ গরম করে নিয়েছি, এই যে। আর এদিকে জল গরম বসিয়েছি, ছেলের দুধ এই যে, আর দুজনের জল। একজনের জল, ওকে দেবো গরম জল, আর আমি খাবো একটু গ্রিন টি। ঠিক আছে, ফুটে গেছে জল। এই তোমার গরম জল দিয়ে দিলাম। ছেলের ভাত বাড়া রয়েছে, আর এদিকে আমাদের খাওয়া কম। নিচে যাব, ছেলেকে খাওয়াবো। আমার তো খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আর ছেলেকে খাওয়ানোর পর আমি গ্রিন টিটা খাই। মানে রাত্রেবেলা শোয়ার সময় একদম গো টু বেড যাওয়ার সময় গ্রিন টিটা খাই। একসঙ্গে গরম জল গ্রিন টি দুটো খাওয়া হয়ে যায়। ব্যাস, দিনটা আজকের মতন এখানেই সমাপ্ত। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে আসছি দেখা করতে। আর কালকে তোমাদেরকে বলবো কোথায় যাব, কেন কম্বল কিনলাম, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। অনেক সময় অনেক কথা তোমাদেরকে সঙ্গে শেয়ার করি, কিন্তু বলা হয় না, ভুলে যাই। কিন্তু কালকে এটা মনে করে বলবো। তো আজকের মতো টাটা। যাব এক জায়গায়, যাবার কথা, সেই জন্যই কম্বলটা কিনেছি। আর শাড়ি কিনতে আমি যাইনি, শাড়িটা আমি কিনতাম না, শাড়িটা আমার দিদি কিনতো। যাই হোক, ওর পছন্দ হয়নি, ওই জন্য কিনে নিই। তো কালকের ব্লগে বলবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা।